হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। এখন সকালবেলা, সকাল থেকেই রোদ উঠে গেছে আর আকাশটা অনেকটা পরিষ্কার। আর এর সাথে সাথে আমি রান্নাও বসিয়ে দিয়েছি সকাল থেকে। এখানে আমি বাড়ির গাছের করলা পেড়েছিলাম। আগের দিন পেড়ে রেখেছিলাম সন্ধ্যাবেলা, আর আজকে করে নিলাম ভাজা। এদিকে চা বানিয়েছি। আমি একা একাই উঠে আছি, যেহেতু সবাই এখনও ঘুম আসছে। আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে আছে সর্ষের শাক, তো এটাকে আমি বেছে রান্না করব। আর এদিকে করলা ভাজা হয়ে গেল মোটামুটি। এখানে শাক করব, আজকে সব সবজি রান্না করব। তো এখানে আমার শাক কাটা হয়ে, শাকগুলোকে ভালো করে বেছে আর কেটে নিয়েছি। এবার ধুয়ে রান্না বসিয়ে দেবো। এখানে দেখেন আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবার শাকটাকে আমি ফোড়ন দেবো, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এটা দিয়ে করব। আর এখানে আমি ডাল বসিয়েছি প্রেসার কুকারে। তো শাকে আমার রসুনটা বেশি দিতে হয়। এই সর্ষের শাকটাতে রসুনের ফোড়নটা দিয়ে বেশি ভালো লাগে। তো আজকে আর বেশি কিছু রান্না করব না। আজকে করলা ভাজা আর শাক আর ডাল, আর আগের দিনের মাংস আছে, তো ওটা খেয়ে নেবে। আর মাছও ছিল 1 পিসের মতো, তো ওটা দিয়েও কেউ কেউ খেয়ে নেবে, যে যেটা দিয়ে পারবে খেয়ে নেবে। তো আজকে আর করছি না, করলে রাতেরবেলা হয়তো করব। তো এখানে আমার শাক হয়ে গেছে, এখানে করলা ভাজা আর ডাল, এই হচ্ছে আজকে রান্না বান্না। আর গতকাল তো মাংস মাছ সবই আছে, 1 পিস করে লেগে আছে, ওগুলো খেয়ে নেবে। তোর বাবা বাজার করে নিয়ে আসলো। আজকে বাজার নিয়ে এসছে, মনে হচ্ছে গোটা বাজার উঠিয়ে নিয়ে চলে এসছে, মানে কোনো সবজি বাদ রাখেনি, সব নিয়ে চলে এসেছে। তো আমি এই যে সবজিগুলো বের করছিলাম। এই যে দেখেন ফুলকপি, আসলে একদিনের জন্য থাকবে না, সেই জন্য এতটা বাজার করে নিয়ে এসছে। তো এখানে মূলো, মানে কোনো কিছু বাদ রাখেনি, যত রকম থাকে গোটা বাজার উঠিয়ে নিয়ে চলে এসছে বাড়িতে। ফুলকপি, মূলো, তারপরে পেঁয়াজ কলি, পেঁপে, তারপরে টমেটো, শিম, করলা, মানে যত রকম থাকে। এই তো আমি সবগুলো বের করছিলাম আর বলছিলাম যে আর কিছু বাদ রাখোনি। এত কিছু নিয়ে এসে বলার কথা নয়। তো আমি সবজিগুলো একে একে বের করলাম। এই লাস্টে আবার আমি পুরো ব্যাগটাই ঢেলে দিলাম, যতগুলো আবার বের করতে পারা যাচ্ছে না। এই যে দেখেন শসা নিয়ে এসছে, লেবু নিয়ে এসছে, শিম, এই হচ্ছে আজকের বাজার। আর তার সঙ্গে নিয়ে এসেছিলো মাংসও নিয়ে এসছে, যেহেতু আমার বাচ্চারা মাংস খেতে বেশি পছন্দ করে, সেই জন্য মাংসও নিয়ে এসছে। তো মাংসটা আর আজকে করব না, সবজি রান্না করে নিয়েছি, ওটাকে কালকের জন্য রেখে দিলাম। তো শীতের দিনে সবজিগুলো খেতে সত্যি খুব ভালো লাগে। আর শীতের সবজিগুলোর মধ্যে বাঁধাকপি, ফুলকপি, এগুলো আমার ছেলে খুব পছন্দ করে। আর আমাদের তো যে কোনো সবজি দিলে হয়ে যাবে, ওদের পছন্দের উপর নির্ভর করে আমাদের রান্নাবান্না করতে হয়। তো এইখানে দেখেন এই যে মুরগির মাংস নিয়ে এসছে, তো ওটাকে আর এখন রান্না করছি না, এবার রেখে দেবো ফ্রিজে। আর সব সবজিগুলোকেও আমি এখন প্লাস্টিকে করে ভরে ভরে আলাদা করে করে ফ্রিজে ভরে দেব। তারপরে আমার গুছানো কমপ্লিট হবে। আর এগুলো যদি না রাখি তাহলে নষ্ট হয়ে যাবে। তা সব কিছু আমি গুছিয়ে রেখে দিলাম, একটা একটা করে পুরো কমপ্লিট করে দিয়েছি গুছিয়ে। এখানে মেয়ে স্কুলের জন্য বেরিয়ে গেল, যেহেতু মেয়ের পরীক্ষা চলছে এখন প্রত্যেক দিনই স্কুল নিয়ে যাওয়া নিয়ে আসার একটা দায়িত্ব থাকছে। তো ওর বাবার সঙ্গে চলে গেল স্কুলে। ঘুমো হয়ে গেল, ঘুমো হয়ে গেছে তোমার? কখন ঘুম থেকে উঠে গেছে? দেখো না, দেখো না, দেখো না, পা দুটো তুলে উঠে বসে আছে। আমার ঘুমো বলি, এটা লিয়েনা বলি, এটা দিদিমণি। হয়ে গেল ঘুম, হয়ে গেল ঘুম। আমি তো দেখতে পাইনি তুমি ঘুম থেকে উঠে গেছো। আমি তো বুঝতেই পারিনি যে লিয়ানা বেবি উঠে গেছে। আমি তো বুঝতেই পারিনি। উঠে উঠে তুমি খেলা করছো, একা একা খেলা করছিলে? আমার দিদিমণিটা খেলা করতে লেগে গেছে। এখানে আমরা বিকেলবেলা একটু চলে গেছিলাম সমবায়িকা, মানে কিছু বাজার বাকি ছিল।
আর ওর বাবারও কিছু কেনাকাটা ছিল, তো আমরা চলে গেছিলাম এখানে। ওর বাজার টাজার করে লাইনে দেওয়া ছিল, তো এখানে বিল হচ্ছিল। তো আমি একটু ফুটেজ নিয়েছি, শুধু সমবায়িকা গিয়েছিলাম। তো বাড়ি চলে এসেছি আমরা। আর কিছু যা যা কিনেছি, বেশি কিছু আজকে করিনি, কিছু কিছু জিনিস বাকি ছিল, মানে শেষ হয়ে গেছিলো, সেগুলোকে কিনলাম। এখানে বড়ি কিনেছি, বড়িগুলো খেতে আমার খুবই ভালো লাগে, যে কোনো সবজিতে দিয়ে বা মাছ দিয়ে। বড়ি ছিল, বাদাম ছিল, হলুদ শেষ হয়ে গেছিলো, হলুদ নিয়েছি, পাঁচফোড়ন, মানে টুকটাক কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, ওগুলো নিলাম। খেজুর নিয়েছি। আর পায়েসের চালটাও শেষ হয়ে গেছিলো, তো ওটা আমাকে হাতের কাছে রাখতে হয়। মাঝে মধ্যে আমার সকালে পায়েস টায়েস বানাতে হয় দুধ থাকলে। তো এই হচ্ছে আজকের বাজার। বাজার সেরকম বেশি না, ও টুকটাক ছিল, সেগুলোই কিনলাম। আর মেন হচ্ছে ওর বাবার জন্য জুতো কিনতে গেছিলাম, যেহেতু পাশেই ছিল শিলেদাস, আর শিলেদাসের পাশে সমবায়িকা, তো এই দুটোই কাজ একসঙ্গে হয়ে গেছে। তো ওর বাবার জুতো নেওয়ার কথা ছিল অন্য, আর নিলাম। শু নেওয়ার কথা ছিল, তো ওর পছন্দ হলো না সেরকম, তো এটা একটা সিম্পলের মধ্যে জুতো নিয়েছি। তো ওখান থেকে আসার সময় মেয়ে বলেছিল কিছু খাবার নিয়ে আসতে, আর যেখানে যাই বাইরে থেকে আসলে ওদের জন্য খাবার নিয়ে আসতে হয়, ছেলে মেয়ে বাড়িতে ছিল। তো এখানে ভুজিয়ে নিয়েছি, মিক্সচার ভুজিয়ে, খেতে খুবই ভালো লাগে, মুড়ি টুড়ি দিয়ে খাই। আর এই যে এখানে ধোকলা নিয়েছিলাম, তারপরে নিয়েছিলাম কচুরি, লাড্ডু, এগুলো সব মানে বাচ্চারা যা পছন্দ করে। বাইরে থেকে আসলে কিছু নিয়ে আসতেই হয়, খালি হাতে আসা যায় না। আর ওদের খাওয়ার একটু ইচ্ছা করেছিল, মাঝে মধ্যে বললে মাঝে মধ্যে নিয়ে আসে, তো এইগুলো নিয়ে এসছে। তো এখন আমরা সবাই মিলে সন্ধ্যাবেলা খাবো। সন্ধ্যার পরে এসেছি, সন্ধ্যার সময় এবার সবাই মিলে খেয়ে নেবো আমরা 4 জন। তো এখানে সস টস সব দিয়েছিল, লঙ্কা দিয়েছিল অনেকটি। তো আমরা সন্ধ্যাবেলা এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে একটু চাটা খাবো। সন্ধ্যার খাওয়া দাওয়া এটাই। তো সবাই আমরা নিয়ে নিলাম, ছেলে নিয়ে ঘরে চলে গেল, ও এখানে খাবে না, ও সবসময় ঘরের মধ্যে খায়। আর এখানে আমার মেয়ে আর লিয়ানা দুজন মিলে খুনসুটি করছে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।